আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন যাকে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ বলা যেতে পারে। যে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই অনিকেত মাহাতো। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখনও কি এরকম র্যাগিং এর মুখে পড়তে হয়েছিল? বিভিন্ন কলেজে সম্পূর্ণরূপে এখনো র্যাগিংটা এখন আর বলে না, এখন বলে ইন্ট্রোডাকশন দিতে হবে। এটাই ধীরে ধীরে ওই রূপটা ধারণ করে। তাহলে এই যখন চিকিৎসক হিসেবে চিকিৎসা করতে যাচ্ছে, সে তখন ভাবছে যে আমি আমার ফিজটা ভাববো না কেন। ছোটবেলা থেকেই কি প্রতিবাদী? আর এই ঘটনা আর কতটা পরিমাণে আপনার জীবনকে পরিণত করলো এবং আরো প্রতিবাদী করে তুললো? আরজিকর আন্দোলন আমার জীবনকে নানান গতিপথের মধ্য দিয়ে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে প্রতীকী মেরুদণ্ড উপহার দেওয়া সেই ছবি এখন ঐতিহাসিক। 9 আগস্ট যখন আমরা ওই সেমিনার রুমের সামনেটাই গুটি কয়েক পিজিটিরা দাঁড়িয়ে আছে, যখন দাঁড়িয়ে দেখছি যে বাবা মাকে ভিতরে ঢুকতে দিতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে যখনই প্রশ্ন করা হচ্ছে তারা একটা কথাই বলছে, আমরা তদন্ত চলছে। বিভিন্ন শাসক দলের নেতামন্ত্রীরা আসছে, তাদের বেলায় কোনো সমস্যা হচ্ছে না ভিতরে যাওয়ার জন্য, অথচ দেখা যাচ্ছে যে বাবা মাকে কেন্দ্র করে তারা আটকে দিতে যায়। সিবিআইয়ের অফিসাররা তো কেউ বোকা নয়, একজন যথেষ্ট এক্সিলেন্ট অফিসার। তাহলে তাদের এই এক্সিলেন্সি এর জায়গাটা হঠাৎ করে এইভাবে ফল করলো কেন? এটার উত্তর জনগণ যেভাবে বলে, কেউ বলে সেটিংয়ের মধ্যে দিয়ে হয়েছে, কেউ বলেছে সদিচ্ছা নেই, কেউ বলেছে টাকা পয়সা খেয়েছে, নানান লোক নানান অভিযোগ করে। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাদের এক্সিলেন্সিকে বা তাদের যে গ্রহণযোগ্যতা বা তারা যেভাবে ইনভেস্টিগেশনটা করেছে, এটা একদম একটা ক্লাস 4-5 বাচ্চাদেরকে যদি ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয়, তারা যেভাবে করবে ঠিক সেইভাবে ইনভেস্টিগেশন করেছে বলে আমার মনে হয়েছে। যে কথাটা আমরা যখন সেবাশ্রয় শুরু হয়ে বলেছিলাম, সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প, আপনি যে স্টেজেই নিয়ে যান না কেন, তার পরিপূরক কখনোই হতে পারে। আমরা অভয় আন্দোলনের সময়ই বলেছিলাম যে প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ আমরা দাবি করি, কারণ আমরা দেখেছি যে প্রিন্সিপাল সেক্রেটারি কী ধরনের কাজকর্ম করেছে। স্বাস্থ্য দুর্নীতি নিয়ে, এই যে স্বাস্থ্য দুর্নীতির বিপুল অভিযোগ আসছে, এই সময় তো প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, এখনও সেই প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। তাহলে পরিবর্তনটা আসছে কোথায়? এই যে ককরোচ জনতা পার্টি, তারা নিটের প্রশ্ন ফাঁস নিয়ে যেভাবে আন্দোলনে সামিল হয়েছেন, কিভাবে দেখবেন? তদন্ত কমিটির উপর ভরসা রাখা সত্যি মুশকিল, কারণ এই কর্তা ব্যক্তিরাই তো সমস্ত কিছু নীতি নির্ধারণ করে। শুনবো তোমায় 28 জুলাই মঙ্গলবার রাত 9টা আর প্লাস নিউজ ডিজিটালে।